বাবার কারণে আমি এত দূর আসতে পারছি। তিনিও ন্যাশনাল টিমের সাবেক প্লেয়ার ছিলেন। আমার খুবই ভালো লাগে যেহেতু বাবার নাম যখন বলে। না আসলে ওরকমভাবে প্রিপেয়ার ছিলাম না আসলে যে এরকম একটা অ্যাওয়ার্ড আসলে পাবো। গত বছর বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল এশিয়া কাপ জিতেছিল। সেই দলের সদস্য জিসান আলম আমার সঙ্গে আছে। বিএসপি এর একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছেন। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল সেরা টিম হিসেবে পুরস্কৃত হয়েছেন। কথা বলবো সেই দলের সদস্য জিসান আলমের সঙ্গে। অ্যাওয়ার্ডটা পেয়ে কেমন লাগছে? অবশ্যই অনেক ভালো লাগতেছে। আমরা একটা ভালো একটা অ্যাওয়ার্ড অ্যাচিভ করতে পারছি। এশিয়া কাপের মতন একটা বড় টুর্নামেন্ট আমরা জিততে পারছি এবং বিএসএপিকে আমরা অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। ডিপিএলটা খেলছেন শাইনপুকুরের হয়ে, এবার ডিপিএলটা কেমন গেল? না তেমন আমি নিজের যেই নামটা ওটা সুবিচার করতে পারিনি এখনও 5টা সুপার লিগে ম্যাচ বাকি আছে। আমার নিজের অ্যাবিলিটি শো করতে চাবো ওখানে ইনশাল্লাহ। আমরা দেখেছি যে আপনি আসলে দ্রুত স্ট্রাইক রোটেট করে খেলার চেষ্টা করছেন প্রত্যেকটা ইনিংসে। দল থেকে দায়িত্ব দেওয়া হচ্ছে নাকি এভাবেই খেলার পরিকল্পনা ছিল? নর্মালি টিম থেকে বলেছে যে তোমার ন্যাচারাল গেমটা তুমি এখানে রোল করো, তোমার কোনো স্পেসিফিক কোনো প্ল্যান নেই, তুমি তোমার ন্যাচারাল খেলাটা খেলো। বাট তুমি 10 ওভার যদি খেলে ফেলো দেন তোমার রানটা বড়তে 3 অঙ্কেতে কনভার্ট করার চেষ্টা করো। এটা সুজন স্যার বলছে আমাকে, দেন আমাদের হেড কোচ তালা স্যার বলছে যে তুমি তোমার ন্যাচারাল খেলাটা খেলো, জাস্ট ইনিংসগুলোকে বিল্ড আপ করার চেষ্টা করো। আপনার বাবাও ক্রিকেটার ছিলেন, সাবেক ক্রিকেটার। একটু আগে এখানে মঞ্চে ঘোষণা করা হচ্ছিল, যখন আপনার নামটা যখন ঘোষণা করা হয় তার আগে যখন আপনার বাবার নামটা উচ্চারিত হয়, আসলে ওই বিষয়টা আসলে কতটা গর্বের বা কতটা ভালো লাগে? হ্যাঁ অবশ্যই, যেহেতু বাবার কারণে আমি এত দূর আসতে পারছি। তিনিও ন্যাশনাল টিমের সাবেক প্লেয়ার ছিলেন, তার জন্যই আমি এত দূর আসতে পারছি। আমার খুবই ভালো লাগে যেহেতু বাবার নাম যখন বলে তখন আমার কাছে অনেক গর্বিত ফিল হয় যাতে আমি একটা বাংলাদেশ স্বীকৃতি সন্তান হতে পারছি। এই অ্যাওয়ার্ডটা আপনাদেরকে আসলে কতটা অনুপ্রাণিত করবে বা আপনারা আসলে এবারটাকে কীভাবে নিচ্ছেন? হ্যাঁ অবশ্যই অনেক অনুপ্রাণিত করবে। সামনে আমাদের আমরা যদি ন্যাশনাল টিমে খেলি আমাদের ওখানে অনেক অনুপ্রাণিত করবে, যেহেতু এটা অনেক একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য। মানে এশিয়া কাপ বাংলাদেশ বড় টিম, বড় ভাইরা এটা করতে পারেনি, আমরা করতে পারছি, আমাদের অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ, শুভকামনা রইল আপনার জন্য। আজকে একটা অ্যাওয়ার্ড পেলেন, পুরো টিম পেয়েছে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ফার্স্ট অফ অল খুব ভালো লাগছে। এরকম একটা অ্যাওয়ার্ড পেয়ে খুব ভালো লাগছে আসলে। এই অ্যাওয়ার্ডটা আপনাদেরকে আসলে কতটা অনুপ্রাণিত করবে আপনাদের টিমকে, ক্রিকেটারদেরকে? আসলে এটা আমাদের জন্য ফার্স্ট অ্যাওয়ার্ড আমাদের লেভেলে। তো এটা অবশ্যই আমাদের ভিতরে ইন্সপায়ার কাজ করবে আরও সামনে আরও ভালো কিছু করার। কখন কি ভেবেছিলেন যে এরকম কোনো অ্যাওয়ার্ড আপনারা পাবেন? না আসলে ওরকমভাবে প্রিপেয়ার ছিলাম না আসলে যে এরকম একটা অ্যাওয়ার্ড আসলে পাবো। তো আসলে এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমরা খুব অনুপ্রাণিত হয়েছি। এই যে ঢোকার পাশেই দেখলাম যে আপনাদের একটা বিলবোর্ড, আপনাদের যে সেই দিনের সেই স্মৃতিটা, মোমেন্টটা, আমি দেখছিলাম যে আপনারা সবাই মোবাইলে ক্যামেরায় ছবি তুলছিলেন, রিলস ভিডিও করছিলেন। আসলে এইটা কেমন লাগছিল? আসলে যখন আমরা ঢুকেছি আসলে ওইটার জন্য আসলে আমরা কেউই রেডি ছিলাম না। আসলে এই জিনিসটা দেখে আমাদের ওই দিনটা মনে পড়ে গিয়েছিল, আর এই জন্য আসলে আমরা এই ক্যামেরাবন্দি করে রেখেছি, আর এই জিনিসটা খুব ভালো লেগেছে। আপনাদের মধ্যে আসলে নিজেদের মধ্যে কী কথা হচ্ছিল যখন এই অ্যাওয়ার্ডটা নিলেন বা এই অ্যাওয়ার্ডটা নেওয়ার পরে? সবাই খুব খুশি ছিল, যে খুব এক্সাইটমেন্ট কাজ করতেছিল, আর সবাই খুব খুশি ছিল আর হাসি খুশি ছিল। খুব ভালো লাগছে আসলে। আমরা দেখলাম যে এবার ডিপিএলে এই আপনাদের যেই টিমটা ছিল এশিয়া কাপ জিতেছে, সবাই মোটামুটি ডিপিএলে খেলছে, অনেকেই ভালো পারফর্ম করছে, অনেকে করতে পারছেন না। আসলে আপনি ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন হিসেবে আপনার আসলে টিমমেটদের পারফরমেন্স কীভাবে মূল্যায়ন করবেন? আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো পারফরমেন্স করছে, স্পেশালি শিবলি, মারুফ, তারপরে জিসান, তারপরে আরিফুল, ওরা খুব ভালো করছে। এটা দেখেও খুব ভালো লাগছে যে আন্ডার 19 এজ লেভেল থেকে এসেও আমরা ডোমেস্টিকেও খুব ভালো পারফরমেন্স করছে। আসলে আমি ওদের জন্য বেস্ট উইশেস যে ওরা এই পারফরমেন্সগুলো ক্যারি করুক। নিশ্চয়ই আন্ডার 19-এর মতো জাতীয় দলে আপনারা এই টিমটাই আবার খেলবেন, এমন একটা স্বপ্ন নিশ্চয়ই আপনারা দেখেন। হ্যাঁ অবশ্যই, এই স্বপ্ন সবাই আসলে দেখে। এটা যদি আমরা আসলে, এটা তো আমাদের উপরে যে আমরা কতটুকু পরিশ্রম করে এটাকে বাস্তবায়ন করতে পারবো, আসলে এটা অবশ্যই ইচ্ছা আছে। আপনাদের স্বপ্ন পূরণ হোক, একসাথে আপনারা আবার জাতীয় দলে খেলবেন সেই আশা ব্যক্ত করে ধন্যবাদ সবাইকে। ওকে দর্শক, কথা বলছিলাম অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ী দলের ক্যাপ্টেন রাব্বির সঙ্গে। তিনি আসলে অনুভূতি জানাচ্ছিলেন কেমন লাগছিল। পুরো দলটাই আসলে অনেক বেশি উজ্জীবিত হয়েছেন। তারা আসলে ভাবেননি যে এই অ্যাওয়ার্ডটা তারা পাবেন। নিশ্চয়ই এই অ্যাওয়ার্ডটা তাদেরকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করবেন, আরও ভালো ক্রিকেট খেলবেন, দেশের জন্য ভালো কিছু উপহার দেবেন। হোসাইন আরমান, বিডি ক্রিক টাইম, ঢাকা।